ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ ৭ই জ্যৈষ্ঠ ২২শে মে বৃহস্পতিবার। জ্যৈষ্ঠ মাসের প্রথম বৃহস্পতিবার আজকেই সম্পন্ন হচ্ছে। বন্ধুরা, আমাদের হিন্দু গৃহস্থের প্রায় প্রতিটি বাড়িতেই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করা হয়। বলা হয়, জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পূজা করলে গৃহে আর্থিক উন্নতি এবং সমৃদ্ধি আসে, সৌভাগ্য লাভ হয়, সুখ ও শান্তি বৃদ্ধি পায়। জ্যৈষ্ঠ মাসের এই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করলে ধন, মান, যশের সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতাও আসে। কেউ যদি জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করেন, তাহলে মনের মতো তিনি চাকরিও পেয়ে থাকেন। আর যদি ব্যবসা করেন, তাহলে প্রচুর উন্নতি হয়। তাই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক বৃহস্পতিবারে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পারলে অবশ্যই মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করুন। দেখবেন আপনার উন্নতি হবেই হবে। তবে হ্যাঁ, একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে পূজার শেষে মা লক্ষ্মীর এই জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবারের ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করতে হয়। যদি কোনো কারণে আপনি পূজা নাও করতে পারেন, তাহলে অন্তত এই ব্রত কথাটি শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আজকের দিনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। দেখবেন এতেও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের কল্যাণী হবে। এইবার দর্শক বন্ধুরা, আপনাদের সামনে ব্যক্ত করতে চলেছি জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রত কথা। ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপা হিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু। জয় মা লক্ষ্মীর জয়। বন্দমাতা লক্ষ্মী দেবী জগতের প্রতি, তিলোত্তমা পালা গাহি দেহুমা শগতে। গদাধর দাস নামে বিদর্ভ নগরে ৭ পুত্র ৭ বধূ লয়ে বাস করে। ছোট বধূ কতকাল পিত্রালয়ে ছিল, সেই কালে ৬ যায়ে লক্ষ্মী ছাড়া হলো। ৭ ভাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা যে করয়, ৬ যায় লয়ে তাহা ভাগ করি খায়। তাহা দেখি জ্যেষ্ঠ ছোট বধূ আনে ঘরে, গৃহেতে প্রবেশী বধূ চারিধারে হেরে। গৃহ মধ্যে গর্ত হেরি স্বামী প্রতি কয়, হেন দশা কি কারণে কহ মহাশয়। স্বামী তার কহে প্রিয়ে শুনো দিয়া মন, একে একে কহি তাহা তোমার সদন। এই ১৩ গর্ত হেরো গৃহের মধ্যেতে, ভোজন করিতে সবে হয় যে উহাতে। প্রতিদিন সকালেতে ভিক্ষা তরে যায়, খুদ কুড়া যাহা পায় আনি সবে খায়। এত শুনি তিলোত্তমা বলিলা বচন, শুনো শুনো প্রাণনাথ করি নিবেদন। প্রতিদিন ভিক্ষা করি আসিবে গৃহেতে, যাহা কিছু পাবে দিবে আমার সাক্ষাতে। সেই সব দ্রব্য আমি করিব রন্ধন, রন্ধন করিয়া সবে করাব ভোজন। পরদিন ৭ ভাইয়ে ভিক্ষা তরে গেল, তিলোত্তমা কাছে সব আনিয়া যে দিল। লক্ষ্মীস্মরী রন্ধন করয়ে গুণবতী, ঝুলে ঝালে ৭ ভাইয়ে খাওয়াইল সতী। পরে ৬ যায়ে খাওয়াইল করিয়া যতন, নিজ পতি পাতে পরে করিলা ভোজন। এই রূপে কতকাল কাটিয়া যে গেল, তিলোত্তমা সকলের আদরেণী হল। ইহা হেরি ৬ যায় বুক ফেটে মরে, তিলোত্তমা গর্ভ কথা শুনো তারপরে। দৈবজ্ঞকে ডাকি ৬ করিলা মন্ত্রণা, কিসে দিবে ছোট যায়ে দারুণ যন্ত্রণা। বড় যা টঙ্কা লইয়া দৈবজ্ঞে দানিল, টঙ্কা পেয়ে মিথ্যে কথা বলিতে চলিল। দৈবজ্ঞ যাইয়া কহে ৭ ভাই ঠাঁয়, ছোট বধূ গর্ভপাতে কেহ জীবে নাই। হেন বাক্য শুনি ৭ ভাই হয়ে ভীত, বলিলা দৈবজ্ঞ প্রতি হইয়া বিনীত। দৈবজ্ঞ কহিলা মোর যুক্তি ধর মনে, দেহ ওরে বনবাস ছোট ভাই শনে। ৭ ভাই এই যুক্তি মনে মানি লয়, ছোট ভাই চলি গেল ছোট বধূ যথায়। তিলোত্তমা পাশে আসি স্বামী তার কয়, চল সতী পিত্রালয়
কহি যে তোমায়। এ তো বলি তিলোত্তমা সঙ্গে করি লইয়া, চলিল স্বামী যে তার দুঃখিত হইয়া। বন মাঝে ক্লান্ত হয়ে কহে প্রাণনাথে, ক্ষণিক বিশ্রাম করি যাইব পশ্চাতে। স্বামী ক্রোড়ে রাখি মাথা তিলোত্তমা সতী, সুযোগ বুঝিয়া পলায় তার প্রাণপথে। তিলোত্তমার নিদ্রাভঙ্গ হইল যখন, পতি পাশে নাহি দেখি করয়ে রোদন। এইভাবে কিছুকাল কাটিয়া যে যায়, অকস্মাৎ দৈববাণী হইল তথায়। না কান্দ না কান্দ ওগো তিলোত্তমা সতী, বনবাসে দিয়া গেল তোমা প্রাণপথে। কিছুকাল কাঠুরালয়ে করো অবস্থান, পুনঃ স্বামী ফিরি পাবে না ভাবিও আন। কান্দিতে কান্দিতে গেলা কাঠুরের কাছে, বলে স্বামী মোরে ত্যাজে কোথায় গিয়াছে। কাঠুরে বলয়ে তাই ভাবনা কি আছে, থাকো তুমি মোর গৃহে স্বামী পাবে পিছে। হেনবাক্য শুনি সতী করে বনবাস, কাঠুরের পত্নী ছিল গর্ভ ৫ মাস। ক্রমেতে গর্ভের কাল পূর্ণ যে হইল, ১০ মাস ১০ দিনে উভে প্রষ্টবিল। তিলোত্তমা পুত্র নাম রাখে গুণধর, কাঠুরে পুত্রের নাম সদানন্দ বর। গুণধর কান্দিলে মুকুতা ঝরি পড়ে, তাহা দেখি কাঠুরা লোভে পুড়ে মরে। একদিন নিশিশেষে দুষ্ট কাঠুরিয়া, গুণধরে হরিলয় নিজ পুত্র দিয়া। ঘুম হতে উঠি সতী করে হাহাকার, কোথা গেলা গুণধর পুত্র যে আমার। সেই কালে মা লক্ষ্মী ব্রাহ্মণীর বেশে, উপনীত হইলা আসি তিলোত্তমা পাশে। লক্ষ্মী কহে তিলোত্তমা না কান্দিও আর, তব পুত্র আছে শুনো কলিঙ্গ বাজার। সদানন্দে লয়ে সাথে কলিঙ্গতে যাও, আমি যাব সাথে তব ভয় নাহি পাও। পরে গুণধর হতে পতিরে পাইবে, তোমার দুঃখের নিশি অবসান হবে। তিলোত্তমা প্রতি লক্ষ্মী উপদেশ দিলা, সদানন্দের সঙ্গে লয়ে তখনই চলিলা। কাঠুরিয়া গুণধরে লয়ে চুরি করি, কলিঙ্গ রাজের কাছে খেলিল চাতুরি। মুকুতার মালা গাঁথি রাজ হস্তে দিল, মহারাজ দিব্যপুরী তাহারে দানিল। কাঠুরিয়া শিবের মন্দির নির্মাইয়া, প্রতিদিন শতদুঃখী দেয় খাওয়াইয়া। গুণধর যেই কালে ষোড়শে পড়িল, সেই কালে তিলোত্তমা কলিঙ্গে আসিল। মন্দির চত্বরে গিয়া উভেচে বসিল, সেই কালে গুণধর তথায় আসিল। তিলোত্তমা প্রতি চাহি বলিলা বচন, কোথা হতে এলে মাতা কহ বিবরণ। আমার পিতার হয় এই দেবালয়, অতিথি আইলে তারে অন্ন দিতে হয়। তিলোত্তমা বলে বাছা কিবা তব নাম, কেবা তব পিতা হয় কোথা তার ধাম। মোর নাম গুণধর শোনো ওগো মাতা, ওই দেখো পুরী মোর পিতার নাম রতা। রতা নাম শুনি সতী বুঝিতে পারিল, মম পুত্র হও বলি কান্দিয়া রহিল। চুরি করি রতা তোরে আনিয়াছে হেতা, কান্দিলে নয়ন জলে ঝরিল মুকুতা। কেমনেতে রতা তাহা জানিতে পারিল, নিশা শেষে তোমা ধনে হরিয়া লইল। এ তো শুনি গুণধর উঠিয়া তখন, রতা কাঠুরিয়া পাশে দিলা দর্শন। জিজ্ঞাসিল গুণধর রতারে তখন, কেবা মোর পিতা মাতা কহ গো এখন। দৈবজ্ঞের কাছে গিয়া শুনিয়াছি আমি, সে কহিল পিতা মোর নহ যে গো তুমি। এ তো শুনি রতা কহে অতি সত্য কথা, ৫ মাস কালে গত হলো তোর মাথা। সে অবধি দুহুজনে করি যে পালন, দৈবজ্ঞের কথা মিথ্যা নয় বাছাধন। এ তো শুনি গুণধর কহিলা তখনই, পেয়েছি মাতার মোর সন্ধান এখনই। আসিয়াছে তব পুত্র মাতার সহিত, নিজ হিত চাহ যদি চলহ তরি। এ তো শুনি কাঠুরিয়া চলিলা তার পাছে, আসিয়া হাজির হল তিলোত্তমা কাছে। সদানন্দে কোলে নীলা রতা কাঠুরিয়া, গুণধরে কিরিলয় আনন্দিত হিয়া। তিলোত্তমা পুত্রলয়ে করিয়া গমন, পথ মাঝে লক্ষ্মী মাতা দিলা দর্শন। লক্ষ্মী সঙ্গে দোহে যায় হরষিত হিয়া, বনের মধ্যেতে সব উত্তরিল গিয়া। বিশ্বকর্মে ডাকে লক্ষ্মী বিষ্ণুর বনিতা, আসে বিশ্ব লক্ষ্মী পদে নোয়াইল মাথা। লক্ষ্মী কহে বিশ্বকর্মা করহ গঠন, অপরূপ অট্টালিকা দেখিতে শোভন।
বিশ্বকর্মা অট্টালিকা নিমেষে গঠিল, তাহে গুণধর রাজা হইয়া বসিল। হেতা 6 ভাই বলে দুঃখে দিন চলে, ছোট বধূ যে অবধি বনবাসে গেলে। বড় ভাই বলে রাজা সরোবর দিবে, চলো ভাই সবে যাই উদয় পুরিবে। 7 ভাই গুণধর রাজ্যেতে আইল, আপন স্বামীরে দেখি সতী যে নিল। গুণধর বলে সতী ওই তব পিতা, প্রণমিয়া পিতৃপদে ঘুছাও মনোব্যথা। জ্যৈষ্ঠ মাসের পালা এ নিবারণ গায়, সবে মিলে হরি বল পালা হইল সায়। জ্যৈষ্ঠ মাসে লক্ষ্মী দেবী যেজন পূজয়, লক্ষ্মীর কৃপায় তার দুঃখ নাহি রয়। ভক্তি ভরে সবে মিলে লক্ষ্মীরে পূজিবে, পূজা অন্তে ব্রত কথা অবশ্যই শুনিবে। ওম শ্রী লক্ষ্মীদেব্যায় নমা, ওম শ্রী লক্ষ্মীদেব্যায় নমা, ওম শ্রী লক্ষ্মীদেব্যায় নমা। আশা করি দর্শক বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী।